সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। জমি দিয়েছ চলার জন্যে, ছাদ করেছ আকাশ, তার মাঝে দিয়েছ আল্লাহ সকল জীবের প্রাণ। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। এই দুনিয়াতে আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, আহার দাতা তুমি গো আল্লাহ, নারীর দ্বারায় করাইছিলে পাপ। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। তোমার দানে নাই গো সীমা, আল কোরআনে প্রমাণ। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। উপস্থিত আজকের চলমান সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি মহাশয়, উলামা ইকরাম, মাশায়েখ ইজাম, মুরব্বি নিজাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, মাদ্রাসা প্রিয়, কোরআন প্রিয় আমার মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ আব্বাজানেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বগ্রাসী মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের রব, যিনি আমার খালেক ও মালিক, যার হাতে সুখ দুঃখ, হাসি কান্না, জান্নাত জাহান্নামের চাবিকাঠি, যে মহান আল্লাহর আদেশে রাতের পর দিন, দিনের পর রাত, সকালের পর সন্ধ্যা, সন্ধ্যার পর সকালের আগমন হয়, তিনি হচ্ছেন আল্লাহ, যার প্রশংসা করে শেষ করা যায় না। তবে আমরা গুনাহগার বান্দা হলেও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ আমাদেরকে এত সুন্দর ইসলামের উপরে, শান্তিপূর্ণ ধর্মের উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত আমরা ইসলামের উপরে রয়েছি, তাই আর একবার প্রাণ জুড়িয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করুন, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ, আধুনিক যুগ। আজ থেকে 20 বছর আগে মানুষের অবস্থা যা ছিল তার চেয়ে অনেক উন্নত মানের। এটা হচ্ছে ইসলামী দ্বীনি মাজলিস। ইনশাআল্লাহ যতদূর পারবো হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে, হাওয়ালা দিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। সম্মানিত দ্বীনি ভাই, আমাদের জলসা যে কয়েকটা কমি, সেই কথাগুলো আপনাদের বলছি, একটু লক্ষ্য করে 2 মিনিট শোনেন, তারপর আমার বক্তব্য দিকে যাব। বিশেষ করে আমাদের আহলে হাদিসদের জলসাগুলো, অন্যদের কথা আমি বলছি না, আমাদের এই শেরশাবাদী আহলে হাদিসের মাদ্রাসা, মসজিদের, ঈদগাহে, কবরস্থানের জলসাগুলো হচ্ছে। আমরা এখন বর্তমানে হিন্দু ও বেধর্মীদের নীতিমালা, রসম ও রেওয়াজকে আমরা আপন করেছি। কি করিনি বলুন? করেছি। বলবেন কেমন করে? হিন্দুরা যখন তারা পুজো পাঠ করে, নির্ধারিত সময় যখন তাদের সময় আসে, দেখবেন তারা বিশাল বড় বড় মার্কেট, মেলা জমায়, তাতে মেয়ে ছেলে অবাধ মিলামিশা করে। ঠিক আজ তাদের নীতিমালা, রসম রেওয়াজ আজ আমরা নিয়েছি এক। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের আহলে হাদিস
যে আমরা দাবি করছি সহি সুন্নাহ কিতাব ও সুন্নাতের উপরে যারা আমরা রয়েছি, অন্যান্য জলসায় আপনি দেখবেন বেরেলি হানফি দেওবন্দীদের ভিতরে তাদের ভিতরে একতা, ইত্তেহাদ, ইত্তেফাক এমন রয়েছে। কেউ কাউকে কমেন্ট করে না, কেউ কাউকে খারাপ বলে না। কিন্তু আমাদের আহলে হাদিসের ভিতরে কিছু বক্তা আছে, আমার ব্যাপারে একজন কেউ কূটনীতি করছে, আমি তখন তার পিছনে লেগে পড়লাম। আজ দেখুন ভাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। তবে আলেমদের ভিতরে যদি ইত্তেফাক, ইত্তেহাদ, একতা না থাকে, তবে ওই সমস্ত বেধর্মী লোকগুলো কি তার মেসেজ পাবে আমাদের কাছ থেকে? নাম বলছি না, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক খুললে আপনি দেখতে পান হাজার হাজার ভিডিও আপনার আমার সামনে আসছে। কোন বক্তাকে নিচু করা, কাকে ওপরে চড়া। সবচাইতে দুঃখের যেটা কথা, আহলে হাদিস মঞ্চে, হাদিস কোরআনের মঞ্চে যেই লোকটা দাঁড়িয়ে পেশাব করে, যাকে আমার মতো সাধারণ মুলবি সাহেব চালানা কোনো মূল্য দেয় না, নদিয়া ডিস্ট্রিক্টের একজন ছেলে যার নাম শফিক, নামটা বললে তো আমি মনে করছি আমাকে গোসল করতে হবে। নাপাক, মালাউন, শয়তান এত জঘন্য কাজ করছে, আর তার নাম আমাদের আহলে হাদিসদের বক্তারা তাদের নাম আলোচনা করছে। আস্তাগফিরুল্লাহ, কি দরকার আছে তাদের নাম নেওয়ার? আমাদের আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস কোরআন নেই, কোন বক্তা কি করলো, কোন বক্তা কি বলছে, এইগুলো নিয়ে আমরা চড়াচড়ি এক অপরের পিছনে লেগে থাকি। জিনা বন্ধু, আজ অন্যান্য ধর্মে, অন্যান্য জলসা জুলুসে দেখুন এই সমস্ত কৃষ্টি কালচার গুলো নাই। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে এখন আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় দয়া, যে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, কিন্তু আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম আল্লাহর কাছে কোনো কাজ আসবে না, অকেজ, একবারে বেকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বীরপুর মানুষেরা তোমরা শুনে নাও, দালুয়াহাটের মানুষেরা তোমরা শুনে নাও, ও কৃষক নাও, পুরো বিহারের লোকেরা তোমরা শুনে নাও, সারা ভারতবর্ষের নয়, আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ মেসেজ করছেন, ও মুমিন বান্দারা, যারা দিন ইসলামের উপরে কায়েম থাকবে, দিন ইসলামের উপরে যারা অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এই দিন আমি তোমাদেরকে আমি দিলাম। ও মুসলমান, পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো কাজের ধর্ম নয়। তোরা যতদিন বেঁচে আছে ততদিন তাদের ধর্ম নিয়ে নাচাকুরা করে, লাফাকোদা করে। কিন্তু বন্ধু আমার, আমাদের দিন ধর্মটা কত শান্তি, দিন ইসলাম কত শান্তিপূর্ণ ধর্ম। ভাই আমার, বন্ধু আমার, একজন হিন্দু ভাইদেরকে দেখবেন, তারা একটা দুর্গা পূজাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করে। আমি তাদেরকে খারাপ বলছি না, ভাই আমার, বন্ধু আমার, নবীজি বলেছেন খবরদার তোমরা অন্য ধর্মকে, অন্য মাবুদকে তোমরা গালি দিবে না। তাদেরকে যদি গালি দাও, তোমার নিজের ধর্মকে গালি দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, আমরা দেখতে পাই লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা ওই মণ্ডপ সাজায়, দুর্গা পুজোতে মেলা সাজায়। নির্ধারিত যখন সময় হয়, হাজার হাজার মানুষ দেব ডিজে নিয়ে আবার ওই মূর্তিটাকে নিয়ে যায়, আর যাওয়ার পরে তাকে জলে ডুবিয়ে শেষ করে দেয়, কি তাই না বলো? কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিনের উপরে আমাদেরকে রেখেছেন, যেই দিন ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর ধর্ম, পৃথিবীতে শান্তিপূর্ণ ধর্ম আর কোথাও আপনি পাবেন না। যে দিনটার নাম হলো ইসলাম, এত শান্তি, এত শান্তি। বন্ধুরে, অন্যান্য ধর্মকে দেখুন, তারা যখন ইবাদত করে, তারা নিজের ভাষায় তারা ভগবানকে ডাকে, কত রকমের নাচা কুদা হয়, ডিজে বাজে, গান বাজে। বন্ধুরে, তাদের যদি
ওইগুলো না হয় তবে তাদের ধর্ম পালন হয় না। কিন্তু আমার আল্লাহ বলছেন ইসলাম এমন একটা ধর্ম, এত শান্তিপূর্ণ ধর্ম, বান্দারে যত গভীর রাত হয় বান্দা তুমি লুকিয়ে ছুপিয়ে যত আমাকে ডাকবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পৃথিবীতে যত অফিস আদালত রয়েছে দিনের বেলায় গরম গরম কাজ হয়, কিন্তু আমার অফিস আমার আদালত আমার হাকিমানা ওই আমার আদালত আমার অফিস যত রাত হবে গভীর রাত যত হবে আমার অফিসে তত গতিবেগে কাজ হবে। একবার সুবহানাল্লাহ বলবেন না ভাই আমার বন্ধু আমার আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তবে ইসলামের উপরে অটল কায়েম থাকা অত সহজ নয়। ভাইজান আমার বন্ধু আমার, একটা উদাহরণ দেব বুঝতে পারবেন। আপনি ধরুন এখান থেকে যাবেন ছত্তর গাছ বা তৈয়বপুর মার্কেটে যাবেন, যেতে যেতে যদি একটা আপনি সোনার আংটি বা গলার একটা যদি মালা পরে পেয়ে নেন, সাইকেল থেকে নামলেন, নামার পর সোনার অলঙ্কারটা জেভারটাকে নিয়ে আসলেন, আপনি ঝাড়ছেন, স্বর্ণকারের দোকানে নিয়ে গেলেন, সাবান দিয়ে পরিষ্কার করছেন, ব্রাশ দিয়ে নির্মা দিয়ে পরিষ্কার করছেন, কেন বন্ধুরে ওই যে পড়ে পেয়েছেন যার জন্য ওই জিনিসটার মূল্য কম, কথা ঠিক কিনা? কিন্তু যখন আপনি স্বর্ণকারের কাছে গিয়ে যখন মালাটা কিনবেন আপনি কোনো সন্দেহ করবেন না, একটা প্যাকেটের ভিতরে ভরে দিয়ে আপনাকে ক্যাশ দিয়ে আপনাকে পাঠায়। ও ভাই আমার বন্ধু আমার, তবে পড়ে পাওয়া জিনিসের মূল্য চিরদিন কম। ও মুসলমান, এই দিনের জন্য সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা নিজের ছেলেকে এতিম করলেন, নিজের বিবিকে বিধবা করলেন, নিজের জানমাল সবকে আল্লাহর রাস্তায় বিলীন করলেন। এই জন্য বন্ধুরে এই দিনকে তারা মূল্যায়ন করেছে, এই দিনকে তারা সম্মান দিয়েছে, দিনের তারা কদর করেছে। আজকে আমরা ফ্রিতে দিন পেয়েছি, মেহনত করতে হয়নি, যার জন্য দিন ইসলামকে মূল্যায়ন করি না। আমরা দিন ইসলামকে মূল্যায়ন করি না, দিন ইসলামকে আমরা সম্মান দিই না। একটা হাদিস মনে পড়ে গেল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তাবেঈনগণকে সম্বোধন করে বলছেন, ও তাবেঈনগণেরা তোমরা শোনো, যে তোমরা পাপগুলো করছো এই পাপগুলো আমরা রাসূলের জামানায় বড় হালাক করে দেওয়ার মতো মনে করতাম। যে গুনাহগুলো তোমরা করছো তোমরা এত ছোট ক্ষীণ মনে করো। চুলের উপমার চোখের ওপরে যে তোমাদের ভুরুগুলো আছে, এই যে পাতলা পাতলা চুলগুলো তোমাদের চোখের ওপরে রয়েছে, এর চেয়েও তোমরা ক্ষীণ মনে করো। বিশ্ব নবীজি বললেন, ওরে আমার উম্মতেরা শুনে নাও, এমন একটা জামানা আসবে মানুষ বড় বড় পাপ করে নেওয়ার পর তারা ওই গুনাহগুলোকে সামান্য মনে করবে, কথা ঠিক কিনা বলেন? আজকে দেখুন আমার আপনার ভিতরে কত মুসলমানের ছেলেকে দেখতে পাওয়া গেল, ওই যে চলে গেল কালী পুজোর রাত, দুর্গা পূজার রাত, মুসলমান আজকে হিন্দুর পাশে তুমি বসে বসে তাস খেললে, তুমি গাড়ি বন্ধুকে লাগালে। ও মুসলমান, আজকে তুমি বলো আমি আল্লাহর প্রিয় বান্দা, আমি রাসূলের উম্মত। মুসলমান, তোমার ঈমানের কোনো দাম নাই। ঈমান হারা আমার বন্ধু, এই বড় মূল্যবান ঈমান অতি সহজে নষ্ট করিও না। ও মুসলমান, তোমরা হারাইও না ঈমান। ও মুসলমান, তোমরা হারাইও না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, মুখে পড়ো আল কোরআন। ও মুসলমান, তোমরা হারাইও না ঈমান। ইমানকে হারায়েন না। সারা রাত লোকটা তাসের আড্ডায় বসে থাকলো, নাম কি? নামটা হলো মুহসিন, নামটা হলো আব্দুল জব্বার, নামটা হলো আব্দুল গফর। বন্ধুরে, লোকটাকে যখন
সকালবেলায় ডেকে বলবেন, ভাইয়া তোমাকে দেখলাম ওখানে বসেছিলে হিন্দুদের পাশে কালী পুজোর রাতে বসে বসে তুমি তাস খেলছিলে। তখন আপনাকে উত্তর দে, মাওলানা আমি একদম খেলিনি, শুধু বসে বসে দেখছিলাম। বলে কি বলে না, দেখলে কি হবে ভাই আমার, তারা সারা রাত জেগে খেলে যতটা গুনহার হত্তর হবে, আমি আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খেলা দেখি সমান পাপের অধিকার হবে। সকলেই বলুন একবার আস্তাগফিরুল্লাহ। ভাইজান আমার, আপনারা একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু জায়গাটা পরিবর্তন করবেন। পিছনকার লোককে বলতে পারবো না, আমার উপর রেগে যাবে। একটু দয়া করে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে পারবেন আল্লাহর ওয়াস্তে? আপনারা কথা বুঝতে পারছেন তো? একটু এগিয়ে চলে আসুন ভাই, দিদি ভাই, হাত দুটো জোর করে বলছে একটু চলে আসেন। এই ফাঁকা কুর্সিগুলো পূর্ণ করেন, তবে পিছনের লোকগুলো বসার জায়গা পেয়ে যাবে। চলে আসুন ভাই, চলে আসুন দিনী ভাই, আসুন, দেরি করিয়ে না, চটচট করে জায়গাটা পূর্ণ করেন। আমার মাথায় একটা বড় জিম্মেদারি আছে, বড় দায়িত্ব আছে। সময়টা তো বাস শেষ হয়ে গেল, বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত একটা বক্তা, ভালো বক্তার আলোচনা হয়ে যাওয়া চাই। যাই হোক, চলে আসেন, সকলকে নিয়ে চলতে হবে, বলার কিছু নেই। চলে আসুন, ফাঁকা জায়গাটা নিজ নিজ আপনার চোখের সামনে যে কুর্সিটা ফাঁকা আছে, বাস ওটাকে পূর্ণ করে নেবেন। চলুন আমার বক্তব্য দিকে এগিয়ে যাই, আপনারা একটু সরে সরে চলে আসেন, দেরি করিয়েন না। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ইউটিউবে খাইছে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। স্বামী বাচ্চা সব রাখিয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ইউটিউবে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, তোমায় বন্ধু না পাইলে ভালো লাগে না। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে ভালো লাগে না। তাই তো এখনকার অভিভাবক, তাই তো এখনকার মাতা পিতা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ইউটিউবে খাইছে, জামানা মোবাইলে খাইছে। একটা দরখাস্ত, মামার সামনে জায়গা ফাঁকা আছে, আপনার পিছন থেকে একটু এগিয়ে চলে আসুন। আপনারা আমি দেখতে পাই না, কিন্তু ওই স্ক্রিনের মাধ্যমে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে পিছন থেকে আপনারা সামনে এসে জায়গাটা পূর্ণ করেন, আপনার মামনকে বসা জায়গা দেন। যাই হোক, বলছিলাম ইসলামের উপরে কায়েম থাকলে কি পাবেন। আজকে আমার বক্তব্য বিষয় এই চারটি কথার উপরে। আলোচনা অনেক লম্বা ছিল, কিন্তু করতে পারবো না, যেহেতু সময় সাথ দিবে না। শর্টে শুধু বলছি, এই যে দিন ইসলাম আমরা পেয়েছি, এর উপর অটল থাকলে আপনি কি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মুমিনরে, তোমাদেরকে আমি যে আল্লাহ দিন ইসলাম দিয়েছি, এই দিনের উপরে তোমরা যদি কায়েম থাকতে পারো, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি মুখ দিয়ে উচ্চারণ করে দাও আল্লাহ তুমি আমাদের রব, আর যদি দিনের উপরে কায়েম থাকো, ও মুসলমান, আপনি সারা পৃথিবী
পৃথিবীর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে কত হয়েছে, আল্লাহ আমাকে আপনাকে সকলকে একদিন সামনে বসিয়ে রেখে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে বলিয়ে নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা। সেদিন আপনি বলেছিলেন, সেদিন আমি বলেছিলাম, সারা পৃথিবীর মানুষ সকলে বলেছিল বলো বলো আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলছেন বান্দারে, যারা ইসলাম নিয়ে আসবে এবং দ্বীনের উপরে কায়েম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য চারখানা ওয়াফার। আল্লাহ কটা কাজের কথা বললেন? নাম্বার 1, যারা মুখ দিয়ে বলবে যে আমাদের রব আল্লাহ, সকলেই একবার বলেন আমাদের রব কে? একবার হাত উঠিয়ে বলতে হবে আমাদের রব কে? আলহামদুলিল্লাহ, আমাদের রব আল্লাহ, হায়াতের মালিক, মওতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সব কিছুরই মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান, আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজ পড়তে পড়তে আপনি বলছেন মালিক আল্লাহ, সমস্ত পাত্র প্রশংসা, সমস্ত তারিফ তোমারই জন্য, তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিনের মালিক। এই করতে করতে আল্লাহকে বলছেন মালিক আল্লাহ আমি তোমারই ইবাদত করি, আল্লাহ তোমারই কাছে আমি সাহায্য কামনা করি। এবার আপনি নামাজ পড়ে বেরিয়ে চলে আসলেন, তারপরে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাকে সঠিক পথের তুমি পথিক বানাও, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ ওই পথ দিও না যেই পথে ইহুদ নাসারা তারা ধ্বংস হয়েছে, ওই পথে আল্লাহ তুমি আমাকে দিও না। নামাজ পড়ে বেরিয়ে গেলেন, এবার কি হলো? আপনি বিয়ে করেছেন, মনে করেন আব্দুল জাফর নামে একটা ছেলে বিয়ে করেছে, 5 বছর হয়ে গেল, কিন্তু 5 বছর হয়ে যাওয়ার পর সন্তান হয় না। তখন ওই বউটাকে কত রকমের কথা বলে, কি বলে না, কি ব্যাপার তোর কেন ছেলে হয় না, তোর স্বামীর দোষ আছে না, বলে তোর দোষ আছে। বন্ধুরে, যখন কিছুদিন শোনা যায় তখন ওই লোকটাকে দেখবেন 10 মিনিট আগে নামাজ পড়ে গেল, 10 মিনিট পর ওই মাজারে কবরে গিয়ে পীরের কাছে বা সন্তানের কামনা করে, কি করে না। আল্লাহ তাআলা কথা বলছেন, ওরে নিমুখান বান্দা, 10 মিনিট আগে আমাকে বললি তোর ইবাদত করি, তোমারই কাছে সহযোগিতা চাই, আর এখনই বলেছি সে এখন তুই পীরের কাছে সন্তানের জন্য দরখাস্ত জানালি। আল্লাহ বলছেন বান্দা, এরকম ইমানে কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলুন আল্লাহুম্মা আমিন। ইমানের পথে